এখানে কি লেখা আছে পিছনে? আপনি বললেন যে এক পিস শুধুমাত্র পাঞ্জাবি আছে আপনাদের যেখানে মেড ইন ইন্ডিয়া লেখা, এগুলো কোথা থেকে আসলো? আমি নিয়ে এসেছি? না। তাহলে আপনি কথা কেন বললেন? কি মেড ইন ইন্ডিয়া লেখা না লেখা না? আপনি বলেন ম্যানেজার সাহেব, বলেন। হ্যাঁ, এগুলো কি ইন্ডিয়ার এগুলো? তো ওই যে সাপ্লায়ার ইন্ডিয়ার কি না? হ্যাঁ বা না? না, তাহলে লিখেছেন কেন? এটাই করছেন কেন? ম্যানেজারকে একটু ডাক দেন। ভোক্তা অধিদপ্তরের মনিটরিং, একটু ম্যানেজারকে বলেন। ভোক্তা অধিকারের মনিটরিং বুঝতে পারেন নাই? ম্যানেজারকে বলেন। ভালো আছেন না? ভোক্তা অধিদপ্তরে আমি সহকারী পরিচালক ফাহমিনা আক্তার, আমার কলিগ আব্দুল সালাম। টামি হিলফিগার কই পেলেন? টামি হিলফিগার কোথায় পেলেন? 1440 টাকায়। এই ব্র্যান্ডের ক্লোথের দাম কত জানেন? না না, ওটা তো আমরা একটা সাপ্লায়ার থেকে আনি। এটা কি আসল না কপি? কপি। কেন কপি? আপনি এই কপি জিনিস বিক্রি করছেন কেন? আমরা তো একটা সাপ্লায়ার থেকে। এটা চোখে দেখা যাচ্ছে না? নামটা দেখা যাচ্ছে? এটা কি লুকিয়ে রেখেছে যে আপনি না বুঝে আনছেন? আপনি তো বুঝেই আনছেন। এটা যারা আপনাদেরকে নকল প্রোডাক্ট বিক্রি করার কথা, কপি বিক্রি করার কথা না নিষেধ করা হয়েছে না? আপনি কোম্পানির ব্র্যান্ড ভ্যালু নষ্ট হয়, এগুলো কেন করেন? আপনার নাম কি? আমার নাম শহীদ। শহীদ? আপনার নাম যদি উনি কি নিতে পারবে? আপনার নাম নিয়ে কি আপনার সুযোগ সুবিধাগুলো নিতে পারবে? আপনার যদি সুনাম থাকে অনেক মার্কেটে, ধরেন আপনার আপনার মার্কেটে অনেক সুনাম বা আপনার অফিসে আপনার অনেক সুনাম, তো আপনার এই নামটা ব্যবহার করে ওই সুনামটাকে আরেকজন ব্যবহার করতে পারবে? করলে কি এটা আপনার জন্য ভালো হবে না ক্ষতি হবে? যে কোনো কোম্পানির জন্য এটা ক্ষতি। সেই জন্যই কিন্তু নকল যে আমাদের যে নকল হয় পণ্য, খাদ্যপণ্য হতে পারে, কসমেটিক্স হতে পারে, পোশাক হতে পারে, এটার জন্য কিন্তু আইনে স্পেশাল প্রভিশন থাকে, একেবারেই নিষেধ। জরিমানাও বেশি, শাস্তিও বেশি। এই যে দেখেন প্রত্যেকটারই এই যে প্রাইস, এই যে ট্যাগ একটা উঠানো হয়েছে, যে দাগ প্রত্যেকটারই। সালাম। ঈদ উপলক্ষে নতুন করে লাগিয়েছে। হ্যাঁ, এইটা আপনি কত করে কিনেছেন, কবে ক্রয় করেছেন, কত টাকা বিক্রি করেছেন, আগে আমি এই ডকুমেন্টটাও দেবো। আপনাদের কি ইসিআর মেশিনে বিল হয়? ইসিআর মেশিনে বিল হয় মানে মেশিনে বিল হয় নাকি হাতে? না না, প্রিন্টারে বিল হয়। আচ্ছা, এগুলো চেক করতে হবে। উপরে আবার 1320 দিয়েছেন। এই যে ডবল স্টিকার কেন? স্টিকার প্রত্যেকটাই আরবিতে লিখে করছে। বিক্রির সময় বলতে পারে যেন বাইরের পাঞ্জাবি। এই যে যারা, তারপরে এই যে টামি হিলফিগার, এগুলি কার কাছ থেকে নেন? মেড ইন ইন্ডিয়া। হ্যাঁ, পিছনে সব তুমি দেখো, এটা পিছনে লেখা, এই যে মেড ইন ইন্ডিয়া লেখা, ওই যে ওটারও পিছনে লেখা থাকবে। এটা খোলেন তো, ওই যে সুলতানেরটা। কোনটা খুলবো? সুলতান, একটা সুলতান লেখা যে আমি দেখলাম। এটা মেড ইন ইন্ডিয়া কিভাবে হলো বলেন তো? এই যে সুলতান, এই যে মেড ইন ইন্ডিয়া, এগুলো এই ধরনের পাঞ্জাবি সবগুলোই একই রকম থাকবে। পাকিস্তানি থ্রি পিস আছে বা পাকিস্তানি বা ইন্ডিয়ান নাই, সব দেশি। মেড ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া। কোথায় থেকে তৈরি? ওই একই লোকের কাছ থেকে নিয়েছেন, একই জায়গা থেকে নিয়েছেন, তাই না? মেড ইন ইন্ডিয়া হলো কিভাবে? মেড ইন ইন্ডিয়া হলে তাহলে উনাকে বলেন এলসির যে কাগজপত্র আছে, হতে পারে হয়তো নিয়ে আনতে পারে, ওই এলসির কাগজপত্রগুলো নিয়ে আসতে। বাচ্চাদের পোশাকে আপনি শুধু শুধু ইন্ডিয়া কেন লিখে দিচ্ছেন? কত বছর এই দোকানের বয়স? দোকানের বয়স কত বছর? 18 সাল থেকে। 18 সাল থেকে এইভাবেই ব্যবসা করে যাচ্ছেন? এটা তো সব নতুন প্রোডাক্ট উঠছে। নতুন প্রোডাক্ট উঠছে? আগে আমরা নিজেরা ইম্পোর্ট করতে। গুলিস্তান, জিনজেরা থেকে নিয়ে এসে মেড ইন ইন্ডিয়া বলে এই আপনি যে বললেন একটা, কোথায় এখানে কি লেখা আছে পিছনে? আপনি বললেন যে এক পিস শুধুমাত্র পাঞ্জাবি আছে আপনাদের যেখানে মেড ইন ইন্ডিয়া লেখা, এগুলো কোথা থেকে আসলো? আমি নিয়ে এসেছি? না। তাহলে আপনি কথা কেন বললেন? এই যে এগুলো সব মেড ইন ইন্ডিয়া লেখা। কি মেড ইন ইন্ডিয়া লেখা না লেখা না? আপনি বলেন ম্যানেজার সাহেব, বলেন। হ্যাঁ, এগুলো কি ইন্ডিয়ার এগুলো? তো ওই যে সাপ্লায়ার ইন্ডিয়ার কি না? হ্যাঁ বা না? না, তাহলে লিখেছেন কেন? এটাই করছেন কেন? এখানে যতগুলো আছে, এই যে কাস্টমারদের চোখে ধুলা দিয়ে এই কাজগুলো করে। এই সবাই সুলতান হতে চায় আর সবাই মেড ইন ইন্ডিয়া পড়তে চায়। আপনাকে বলছে আমাদের দেশের কাপড় পৃথিবীতে কত দেশে যায় বলেন? কত সুনাম আমাদের দেশের কাপড়ের। আর আপনারা এই বাজে কালচার গুলো এগুলো তৈরি করেছেন, আপনারা করেছেন এগুলো তৈরি।
দেশি পণ্য গৌরবের সঙ্গে বিক্রয় করবেন, আপনার মিথ্যা ট্যাগ দেওয়ার কি দরকার? এই যে এইখানে আপনি প্রাইস লিখেননি কেন? এই পাঞ্জাবিতে প্রাইস লিখেননি কেন? এটাতে ও আলাদা দিয়েছেন 6120 টাকা। এই পাঞ্জাবিটার ভাউচারটা বের করেন। কাশ্মীর, এটা লেখা কাশ্মীর। ইউনিটি, এই যে ইউনিটিকে কাপড় আর ইউনিটি। তাহলে ইউনিটির কাপড় এটা কিনেছেন কত দিয়ে? 750 টাকা দিয়ে, লিখেছেন 1440, ডাবলেরও বেশি। তো আপনি এই যে এই পোশাক মেড ইন ইন্ডিয়া যে লেখা, এটা আপনারা এনেছেন বললেন। ওটা তো আমরা তো শিখে রেখেছি। না না, আপনি তো বললেন কিছু টপস আপনারা আনেন, একটু আগেই তো বললেন আপনি। আছে কিছু কিছু আমি এটা আনছেন কিনা আপনি? এটা না, এটা মেড ইন ইন্ডিয়া, এটা কি আপনি আনছেন? ইন্ডিয়া থেকে আনছেন? এটা আমি আনি নাই, আমি কিছু কিছু টপস আছে ওই যে দেখে ওইটাই বলছি। আপনি যেটা আনবেন কাগজপত্র ঠিক রাখবেন, কোনো সমস্যা হবে না। না, অবশ্যই। আপনি তো অবশ্যই পাকিস্তানি থ্রিপুজে বিক্রি আমি করতে তো- পারেন, ইন্ডিয়ানও করতে পারেন, পোশাক বিক্রি করতে পারেন আপনি যা ফ্রি বলছেন- মার্কেট ইকোনমিতে। আপনি হ্যাঁ যা বলছেন আমি স্বীকার করছি, এটা সাপ্লাই থেকে হ্যাঁ, এনেছি, যেগুলো এবং এটা তো কাউন্টারফিট প্রোডাক্ট, এটা তো আপনি জানেন কাউন্টারফিট প্রোডাক্ট। কাউন্টারফিট প্রোডাক্ট আপনি কেন সেল করবেন? কোনো পরিবর্তন হবে? না। কাপড়ের মানের কোনো পরিবর্তন হবে? কিন্তু আরেকজনের নাম দিয়ে মানে সম্মান নষ্ট করে, সুনাম নষ্ট করে এই কাজগুলো করছেন। স্যার এটা 690 টাকা বেশি লিখেছে আর কি, 1440, কিন্তু এটা তৈরি হচ্ছে মিরপুর 11 নম্বর আমাদের পল্লবী, কারখানায়। অথচ লিখে দিয়েছেন মেড ইন ইন্ডিয়া। আপনারা কি করবেন? এক্সাম্পল তৈরি করবেন, ভালো বিজনেস শিখাবেন। এবং স্যার এই বাঁধন ফ্যাশন এবং ইনারা দুইজনেই যোগ সহসে এই কাজগুলো করে আসছে দীর্ঘদিন ধরে। এই যে এই জিনিসটা যদি না দেয়, এটা কি বিক্রি হবে না? বলেন, হবে না? মানুষ যখন ভোক্তারা আসে, অনেকে এই যে কাপড় এরকম না, দেখে, আমি- আপনার স্টিকার ট্যাগ থাকুক, সাইজ ট্যাগ থাকলেই হয়, না, আমি শুধু আসলে- সাইজটা কত? আসলে ওগুলো তো কখনো ইয়ে করি কেন করেন না? কেন করেন না? এই যে এটা মেড ইন ইন্ডিয়া লেখা আছে এখানে, আপনি কি এটা পড়তে পারেন না? শিক্ষিত মানুষ তো। জি, ওনারা দেয়, আমরা বিক্রি করে আসি। আপনার এত সুন্দর একটা শপিং মলে এসে খুঁজে দেখে শুনে ভোক্তা মেড ইন ইন্ডিয়া কিনে নিয়ে যাচ্ছে, কিন্তু আসলে এটা কি মেড ইন কোথায়? মিরপুর, মিরপুর 11 মিরপুর 11 সেকশন 11। এটা একবার ওয়াশ পল্লবী। করলে একবারই হয়ে যাবে। উনি কি আপনাকে খুব প্রেসার দিয়েছে, বাধ্য করেছে যে এটা বিক্রয় করতে হবে এইভাবে? নিতে হবে, নিতেই হবে। জোরাজোরি আছে। না, তাহলে আপনারও তো সদিচ্ছা আছে এই অপরাধে। স্যার যেটা বললো সেটাই আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। ভোক্তা অধিকারের সুরক্ষার জন্য যা যা করণীয় আপনাকে আমরা পরামর্শ দিয়ে গেলাম, এবং যে ভুলগুলো পেলাম আমরা সর্বোচ্চ শাস্তি আপনাকে দিলাম না, এজন্য যে আপনি যাতে কিছুটা ইন্সপিরেশন পান, মোটিভেশন পান। আপনাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 45 ধারা অনুযায়ী 30,000 টাকা জরিমানা করা হলো। ভবিষ্যতের জন্য সচেতন হবে।